111-এর মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অপপ্রচারে নেমেছে। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো সমস্যা তৈরি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচন সামনে রেখে দল হিসেবে নতুন সদস্য সংগ্রহ করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নানা অপপ্রচারের পরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপির পতাকা তলে সামিল হচ্ছে। বিএনপিকে ঘায়েল করতে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপি, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায় এইভাবেই। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির আরেক নেতা আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে কোনো চক্রান্ত হলে তা মেনে নেবে না জনগণ। আমাদের শক্ত অবস্থান রাখা, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হয় বাংলাদেশ অনিবার্যভাবে বিপদের মধ্যে পড়বে এবং ভারতীয় খপ্পরের মধ্যে চলে যাবে আমাদের রাজনীতি, যেটা আমরা হতে দিতে পারি না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসার প্রত্যাশা সর্বস্তরের মানুষের। অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না, কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। গেল 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে কোনো দায়িত্ব না দিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করুন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।